আমি একটু ছোট ছোটই করেছি, আপনারা ইচ্ছা করলে এর থেকে বড়ও করতে। আর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চিড়ে আর দই নিয়ে নিয়েছি, তো চিড়ে আর দই দিয়ে মেহেন্দি বড়া বানাবো। চলুন রান্নাটা শুরু করি। এই যে আমি এখানে 200 গ্রাম মতন চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নেব। এই যে একটুখানি রেখে আমি জলটাকে এবার ছেঁকে ফেলে দেবো। এই যে এখানে 1 বাটি দই নিয়ে নিয়েছি। এই দইটা দিয়ে চিড়েটাকে 5 মিনিট মেখে রেখে দেবো। ঠিক আছে, চিড়াটাকে আমি মাখিয়ে রেখেছিলাম। এবার এর সঙ্গে মশলা দিয়ে চিড়াটাকে ভালো করে আবার মেখে নেব। জিরা, এখানে কারি পাতা কুচোনো আর কুচো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন। আর এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার ভালো করে মেখে নেব। যে হাতের মধ্যে আমি একটু তেল মেখে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি মেহেন্দি বড়াগুলো বানাবো। এই যে মাখাটা একটু নিলাম, নিয়ে এটাকে এরকম গোল করে নেব। গোল করে নেওয়ার পরে আঙ্গুল ঢুকিয়ে মধ্যখানটা এরকম ফুটো করে নেব। এই যে এইভাবে আমি সব বড়াগুলোকে করে নেব। চালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার এই যে আমি মেহেন্দি বড়াগুলো করে রেখেছিলাম, এগুলো এবার আমি তেলের মধ্যে ভেজে নেব। আমি একটু ছোট ছোটই করেছি, আপনারা ইচ্ছা করলে এর থেকে বড়ও করতে পারেন। এবার আমি আরেক পাশটা উল্টে দিচ্ছি, একটু হালকা হালকা লাল লাল করে ভাজবো। এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। এই যে সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেললাম। আমি একটা খেয়ে দেখাই। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। সন্ধ্যের সময় চায়ের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন।